রব্বুল আলামিন আল্লাহ গো স্বামীকে যেন কিয়ামত পর্যন্ত ভালোবাসতে পারি, কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, বলো গো আমার বান্দীরা, তোমাদের প্রত্যেকটা স্বামীর পায়ের তলে হলো স্ত্রীদের জান্নাত। কিন্তু বেরাদার ইসলাম মাদান সামানিকরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দীরা, তোমরা যদি সঠিক পথটা যদি বেছে নিতে পারো, মরার পরে জান্নাতি হবে, মরার পরে জান্নাতি হবে। এদিকে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো খাতুনে জান্নাত তবে শুনে রেখে দাও, ও খাতুনে জান্নাত তবে শুনে রেখে দাও, আমি তোমাকে তিনটা কথা বলবো, এই তিনটা কথা সব সময় তুমি মেনে চলবা। যখন বেরাদার ইসলাম মাদার সামানিকাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, আপনি কি তিনটা কথা বলবেন বলুন না। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলো গো খাতুনে জান্নাত তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা আমি কথা বলে দিই, এই তিনটা কথা যদি তুমি চলতে পারো মেনে, আমিও বলে দিলাম তুমিও আল্লাহর নেক বান্দি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানিকেরা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, স্বামী গো কি তিনটা কথা বলুন। হযরত আলী বলতেছে, এই খাতুনে জান্নাত এক নম্বর কথা হলো, আমি তোমাকে যেটা খাওয়াবো সেটাই খেয়ে থাকবা। দ্বিতীয় নাম্বার হলো, আমি তোমাকে যেটা পড়াবো সেটাই পড়ে থাকবো। তিন নাম্বার, আমার অর্ডার ছাড়া ঘর থেকে এক পাও বেরোবে না। আল্লাহু আকবার।